আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো টায়ার্ড। আসলে সারাদিন কাজ করছি। শনিবার সারাদিন ব্যস্ত ছিলাম। শনিবার সকালবেলা থেকেই শুরু করেছি ভিডিও। ঘরের অবস্থা তেমন একটা ভালো না। আমি ভাবছি টেবিলটা ক্লিন করে নেই। আর ওরা দুজন বাসায় যেহেতু আছে, একটু পরপরই মারামারি করে, এখনও মারামারি করতেছে। তো একটু পরপরই ওদেরকে আমার সামলাইতে হয়। দুজন শুধু বাসা থাকলে মারামারি করে সারাক্ষণ। তো আজকের ওয়েদারটাও একদম রেইনি। আজকে আমি ভাবছি যে গেস্টদের জন্য আর কি খিচুড়ি রান্না করব। তো আজকের ওয়েদারের সাথে পুরো এই কম্বিনেশনটা মিলে গেছে। আমি এখানে গরুর মাংস ওয়াশ করে নিয়েছি, একটু পরে রান্না বসায় দিব। আর এর ফাঁকে আমি আসলে নাস্তা করে আসছি। তো গরুর মাংসটা রান্না করার জন্য আমি এখানে যে রাঁধুনি বলতে স্যালারি সিডস যে রাঁধুনি, ওই মশলাটা নিয়েছি। আর এভাবে আপনার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট আর মাংসের মশলা দিয়ে আমি এটা পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আর এর মধ্যে আমি কাঁচা মশলা হিসেবে দারচিনি, এলাচি, লং, তেজপাতা এগুলো দিয়েছি। এগুলো দিয়ে একসাথে মিক্সড করে নিব পানি দিয়ে। তারপর এটা আমি একটু মাংসের সাথে মিক্স করে নিব। ম্যারিনেট করে রাখবো না। আর এই যে স্যালারি যে গুঁড়ো করে নিয়েছিলাম, রাঁধুনির গুঁড়া, ওইটা আর কি দিয়ে দিছি। ম্যারিনেট করে রাখার কোনো দরকার নাই। আর এই যে শানের প্যাকেট দেখছেন, এটা শানের মাংসের মশলা। তো এটা দিয়ে আমি মিক্স করে তারপর ম্যারিনেট করে রাখবো। এখানে আমি সয়া সসও দিতেছি। আসলে সবার কি বলবো, গরু মাংস রান্নার তো এক একজনের এক এক রকম। তো আমি আর কি এইভাবে আর কি মশলাপাতি দিয়ে সব দিয়ে রান্না করি। আমি আবার মাঝে মাঝে দই দিয়েও রান্না করি, কিন্তু আজকে দই দিব না। আজকে আমি ভাবছি যে গরুর মাংসটা দই ছাড়া রান্না করব, যেহেতু আমি গতকাল রান্না করছি মাটন দই দিয়ে, এটার মধ্যে আর দই দিব না। তো পেঁয়াজটা আর কি ভালো করে বেরেস্তার মতো কালার হয়ে আসলেই আমি মাংস দিয়ে দিব। তারপর এর মধ্যে পরে আবার আমি শুধু কাঁচা পেঁয়াজ দেব। এই পেঁয়াজগুলো আর আমি সফট করব না। এখন এটাকে আমি ঢেকে রান্না করতে বসিয়ে দিব। আর এর ফাঁকে আমি ঘর ভ্যাকিউম করা, ক্লিন করা, উপরে নিচে তারপর মপ করা। আর আমার মপ করা অনেক ইজি, কারণ আমি ওয়েট টিস্যু দিয়েই মপ করি। কস্টকো থেকে বান্ডেল অনেক টিস্যু একসাথে নিয়ে আসি, পরে ওইটা দিয়েই আমি মপ করে ফেলি। তাই এর জন্য আমার এত কোনো ঝামেলা করতে হয় না তেমন একটা। আবার ফাঁকে লন্ড্রিতে কাপড় দিয়ে দিলাম মেশিনে, থাকে একটা পর একটা কাজ। এই ট্রেটা সরিয়ে ফেলবো। এই ট্রেটা তো আমার টেবিলের সেন্টার পিস, এটা আমি সরিয়ে ফেলতেছি। কারণ দেখা যায় এখানে গেস্ট আসবে বা খাবার সামনে রাখবো, এর জন্য এটা সরিয়ে ফেলবো। তেমন একটা জায়গা নেই এর জন্যে। আজ আমি একটু আগে ক্লিন করে গেছি, দুজনে বলছি ভাত খাওয়াই দিই, ওরা না করতেছে। তো আমি তো জানি ওদেরকে না খাওয়া দেওয়া পর্যন্ত আমার একটা কাজ মাথার মধ্যে থাকবেই। ওদের জন্যই নাগেটস ফ্রাই করছি আমি, ওদের খাওয়াই দেওয়ার জন্য। এখন ভাত খাবে না, সে শুধু নাগেটস খাবে। ওরা দুজন কিন্তু যথেষ্ট বড়, আলহামদুলিল্লাহ, 9 বছর আর 6 বছর। কিন্তু তারপরও ওদেরকে আমারই খাওয়াই দিতে হয়। ওরা যদি এখন নিজের হাতে খাইতো তাহলে কিন্তু আমার আর আমি অন্য কাজ করতে পারতাম, বা যাই হোক রিল্যাক্স করা দরকার। ওরা তো বাসায় থাকলে প্রশ্নই আসে না। এরপর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আপনাদেরকে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। রাতের বেলা আরও যখন গেস্ট আসবে তখন বৃষ্টির পরিমাণ 100% হয়ে গেছিলো, অনেক বৃষ্টি হয়েছে। তো এখন আমি মাংসের মধ্যে বাকি সব মশলা দিয়ে দিছি। গরম মশলা গুঁড়া, লবণ, তারপর ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আর একটু হালকা একটু বাগার দিয়ে দিব গরুর মাংসতে। আর এখানে আমি চাল ডাল মেপে রেখে যাব। এখন আমি কিছু করব না, এগুলো আমি পরে রাত্রেবেলা বা সন্ধ্যার সময় এসে রান্না করব। এখন এর ফাঁকে আবার কিন্তু জাহিন সাবিরে শাওয়ার করতে পাঠাইছি। তো আমার দেবর আসছে বাসায়, তো ওকে বলছি যে ওদের একটু শাওয়ার করে দাও। পরে ওদেরকে আর তো খাওয়ানো হয় না, কিন্তু আমার দেবরকে আর কি খাবার দিয়ে আমি আবার চলে গেছি উপরে। আর আমারও একটু রেস্ট করতে হবে, নামাজ পড়তে হবে, ফ্রেশ হইতে হবে, আবার লন্ড্রির কাপড়গুলোও মেলতে হবে। সারা দিন শনিবার সারাটা দিন আমার ব্যস্তময় সময় কাটছে। আর কি বাইরে একটু পরপরই দেখতেছি কি অবস্থা। বাইরে কাপড় শুকা দিলে তো তাড়াতাড়ি হয়ে যায়, বাইরে তো আর কাপড় শুকা দিতে পারতেছি না।
এখন আমিও ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন রেস্ট করতে আসছি। আমি এখন রেস্ট করব, পরে ভাবছি সন্ধ্যার পরে ইনশাল্লাহ বাকি কাজ শুরু করব। আমি 4:30টার দিকে ইনশাল্লাহ আবার কাজ শুরু করব। এখন 3:30 বাজে, মানে 1 ঘন্টা ছিল আমার হাতে। পরে 1 ঘন্টার মধ্যে ওই একটু রেস্ট করে আসছি, ভালোই লাগছে। এখন আবার এনার্জি আসলো। না শুইলে আসলে আমার পিঠে অনেক ব্যথা করে বা কোমরে অনেক ব্যথা করে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে বা বসে থাকলে। তো অ্যাকচুয়ালি তো আমার কাবাব ভাজা ধরছি, ওখানে কাবাব ভাজা হয়ে গেছে, আবার এখন পেঁয়াজও ভাজতেছি। আর আমি এখন খিচুড়ি বসাই দিব। খিচুড়ি রান্না করতে গিয়ে অনেক মজা হয়েছে। খিচুড়ি আমি একবার একটু নাড়া দিছি, আমার দেবর একটু নাড়া দিছে। তারপর আমাদের বাসার যে ভাবিকে দাওয়াত দিছি উনি আসছে, ওনাকে দিয়ে একটু আমি নাড়া দেওয়াইছি। আমি বলি সবাই নাড়া দেন, সবার হাতের মজা যেন খিচুড়ি তাইসা পড়ে। তো ওরা সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিল। আমি বলতেছি না না, এটা সত্যি কথাই, সবার হাতের মজা তো আর এক হয় না, এই জন্যই সবাই একটু আমাকে হেল্প করেন। তো এইখানে আমি হলুদের গুঁড়া দিইনি, আমি এখানে ওই যে সরিষার তেলে রান্না করতেছি। আর মরিচ, ধনিয়া, জিরার গুঁড়াটা ভাজা জিরার গুঁড়া। আর আস্ত সব মশলা দিয়েছি, আস্ত জিরা, তারপর দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে আমি এখন এটাকে মেখে নিব। কারণ কালার এভাবেই হলুদ হয়ে যায় মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়ার পর। আর যেহেতু সরিষার তেল দিয়েছি এর জন্য আর হলুদ দিই নেই। আবার হলুদ দিলে আর দেওয়া যায়, কিন্তু এটার কালারটা একদম বেশি হলুদ না, একদম সাদাও না, মাঝামাঝি আর কি কালার আসে। এটা ইচ্ছা আর কি, চাইলে দেওয়া যায়। তো আমার দেবরকে এখন বলছি ও একটু নাড়াচাড়া করবে, বা আমি আর কি ওরভাবে সবাইকে বলতেছিলাম, আমাকে হেল্প করছে এই রান্না করার সময়। তো এটা রান্না হয়ে গেলে কিন্তু আমার মোটামুটি সব রান্না শেষ। আমি আর কোনো কিছু করব না। স্টার্টার হিসেবে কাবাব, পেঁয়াজু আর বাচ্চাদের জন্য চিকেন রিং, এই আর কি, আর কোনো কিছু করব না। এরপর আমার রান্না শেষ। তো আসলে রান্না যখন গেস্টরা আসার আগে আগে শেষ হয়ে যায় আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি যে গেস্টদের সাথে টাইম দেওয়ার জন্য, এর জন্য আমি সব কিছু চেষ্টা করি 2 দিন আগে থেকেই চেষ্টা করি করার জন্য। যেহেতু বৃহস্পতিবার দিন মিষ্টিটা আমার হয় নাই, কিন্তু মাশাল্লাহ মিষ্টিটা সবাই খাইছে, মানে এবড়ো থেবড়ো হইলেও। তো শুক্রবার দিন তো আমি ডেজার্ট বানায় রাখছি, পুডিং। আর শুক্রবার দিন রাত্রেবেলা আমার হাজব্যান্ড বানিয়েছে দই। তো এর জন্য আমার ডেজার্ট নিয়ে আর চিন্তা হয় নাই। শুক্রবার দিনে 2টা ডেজার্ট হয়ে গেছে অলরেডি। তো আজকেই শুধু আমি হালকা পাতলা যে রান্না বসাইছি, মানে খাসি মাংস 1 দিন আগে রান্না করে রাখছিলাম। তো এইভাবেই আর কি, আসলে একা বাইরের দেশে থাকলে সুবিধা 1 দিন আগে রান্না না করলে কষ্ট হয়ে যায়, এটাই। আর একা হলে এভাবেই 1 দিন আগে থেকে করে রাখলে, প্রিপারেশন নিলে। আর ডেজার্ট 2 দিন আগে থেকে বানায় রাখলে তো কোনো কথাই নেই। আমার এবার হয় নাই ডেজার্ট, এর জন্য আমার 1 দিন আগে বানাইতে হয়েছে। এছাড়া সবসময় চেষ্টা করি যে আগে আগে আর কি রান্না করার, একটু তাহলে আমার কাজটা আগে যায়। যেমন আজকে কিন্তু জাইন সাবির বাসায় ছিল, ওদের গোসল করানো, ওদের খাওয়ানো, নিজের খাওয়া, নিজের ফ্রেশ হওয়া, নামাজ পড়া, মানে এগুলোতেই কিন্তু টাইম অনেক চলে যায়, যেগুলো আসলে দেখা যায় না। ঘর গুছানো, ঘর মপ করা, উপরে ক্লিন করা, নিচে ক্লিন করা, আসলেও অনেক টাইম চলে যায় কিন্তু। তো এই জন্যে আসলে চেষ্টা করি 1 দিন আগে রান্না করে রাখতে, বা 1 দিন আগে কিছু একটা কাজ আগায় রাখতে, তাহলে আর কি অনেক সুবিধা হয় আমার জন্য। তো আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে পানি দিয়ে দিয়েছি। আর বলতে চাচ্ছিলাম যে এই আর কি, বাসায় একা থাকলেও 1 দিন আগে আমি করে রাখি, যার জন্য আমার সুবিধা হয় কাজ করতে। আর ওদের নিয়ে আমি শনিবারে অনেক কষ্ট হয়ে যায় কাজ করা, ওরা তো সারাক্ষণ শুধু মারামারিই করে 2 জনে। তারপরেও আর কি চেষ্টা করি গেস্টদেরকে বলার জন্য, একসাথে হলে একটু আড্ডা দেওয়া, গল্প করা। খাবারটা আসলে তো মেন না, কিন্তু এই যে কিছুক্ষণের সময়ের জন্য যে মানুষের সাথে একটু গল্প করতে পারি, ওইটাই আমার খুব বেশি ভালো লাগে। তাছাড়া আর আমি তো এরকম না আহামরি অনেক কিছু করে সবাইকে খাওয়াইতেছি, আমি তেমন কিছু একটা করি না। চেষ্টা করি অল্পর মধ্যে করার জন্য, মাঝে মধ্যে মানে যদি টাইম পাই তাহলে একটু বেশি করি, নাহলে আমি চেষ্টা করি অল্পের মধ্যেই করি, তাও করি যেন আমার বাসায় মানুষ আসুক অ্যাটলিস্ট, তাহলে আমি একটু টাইম স্পেন্ড করতে পারবো মানুষের সাথে, গল্প করতে পারবো। এই যে টুনুমনির সাথে খেলতেছে জাহিন, আমার বাসায় মানুষ অলরেডি এসে পড়েছে, তখন রাত 9টা বাজে। আমি আর ওর তেমনভাবে আর পরে ভিডিও বানাই নাই।
তো আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করছে এর জন্য, সবাইকে ধন্যবাদ। আর এই তো ডেজার্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আপনারাও সবাই ভালো থাকেন, এই দোয়াই করি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।